আসসালামু আলাইকুম। চলেন এখন আমি আপনাকে দেখাইয়া দেই আপনার ই-কমার্স ওয়েবসাইটের ১৮২ নম্বর ফিচার। ফিচারটা হচ্ছে আপনার ফ্রি ডেলিভারি চার্জ। ল্যান্ডিং পেজে কিভাবে আপনি ডেলিভারি চার্জ ফ্রি করবেন। কোন নির্দিষ্ট ল্যান্ডিং পেজ বা নির্দিষ্ট প্রোডাক্টে। মনে করেন আপনার আ আপ আপনি ১০০ টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা ২০০ টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন। আপনি এর মধ্যে আপনার ২০ টা এমন প্রোডাক্ট আছে বা ৫ টা এমন প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি রাখেন। ওইটার ডেলিভারি চার্জ আপনি ফ্রিতেই দেন। ঠিক আছে? এরকম কোন অফার দিছেন। ওইটার ডেলিভারি চার্জ নিবেন না। সো তখন আপনি চাইলে এটা করতে পারেন। অন্যগুলা অর্ডার করলে ঠিকই ডেলিভারি চার্জ এড হবে। বাট আপনার ওই নির্দিষ্ট ওই প্রোডাক্ট গুলো অর্ডার করতে গেলে আপনার ডেলিভারি চার্জ কাস্টমার এড হবে না। ফ্রিতে সে অর্ডার করতে পারবে। মানে ডেলিভারি চার্জ ছাড়া। তো চলেন আমি একটা উদাহরণ প্র্যাকটিক্যাল দেখাই আপনাকে তাহলে বুঝবেন। ধরেন এই প্রোডাক্টটা কাস্টমার আপনার পছন্দ করল। সে ধরেন এটা অর্ডারে গেল। অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে গেল। তখন ও আচ্ছা এটা ডেলিভারি চার্জ অলরেডি ফ্রি আছে। এইটা না অন্য আরেকটা দেখাই। দেখেন এটা অলরেডি ফ্রি করা আছে। ঠিক আছে? সো আমি এই প্রোডাক্টটা দেখি এটার কি অবস্থা এই পাঞ্জাবিটা। সো এটা মনে করেন সে অর্ডার করতে গেল। তখন হচ্ছে আচ্ছা এটা আমি বাদ দিয়ে দেই। আচ্ছা কার্ট থেকে ২ টাই আগে বাদ দেই। চলেন আবার দেখাই। মনে করেন এই প্রোডাক্টটা হচ্ছে আপনার অর্ডার করতে গেল। আ দেখি এটা দেখেন এখানে কিন্তু এই যে ডেলিভারি চার্জ দেখাচ্ছে। ডেলিভারি এলাকার চার্জ নির্বাচন করুন। এইটা এটার মধ্যে দেখাচ্ছে। বাট আপনার ওই ঘড়িটা যখন অর্ডার এড টু কার্ট বাটনে এড করলাম তখন কিন্তু ডেলিভারি চার্জ এখানে ফ্রি দেখাচ্ছিল। আপনি খেয়াল করছেন আশা করি। সো কেন? আপনার একই সাইটে একটা প্রোডাক্ট এড করতে গেলে হচ্ছে একটা ডেলিভারি চার্জ দেখায় আরেকটা দেখায় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওই ঘড়ি যেটা আছে ওইটার মধ্যে হচ্ছে ওই যে যেটা বলতে চাচ্ছিলাম ওইটাই করা আছে। ওই জিনিসটাই করা আছে যেন হচ্ছে ওইটা অর্ডার করতে গেলে ডেলিভারি চার্জ না হয়। কারণ সে ওই প্রোডাক্টটা ডেলিভারি চার্জ ছাড়া ডেলিভারি দিতে পারে বা দিলেও তার প্রফিট হয় বা এজন্য কোনো অফার দিছে। বুঝতে পারছেন বিষয়টা? সো এখন মনে করেন আপনি কিভাবে এটা করবেন চলেন আপনাকে দেখাই দেই। মনে করেন আপনি এই পাঞ্জাবিটাই হচ্ছে আপনি ধরেন আপনার সাইটে যে পাঞ্জাবি এটা যদি কেউ অর্ডার করতে চায় মনে করেন আপনি ডেলিভারি চার্জটা তার নিবেন না। ফ্রি যেন সে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার করতে পারে। এটার জন্য আপনি যেটা করবেন এই প্রোডাক্টের এডিট পেজে যাবেন। গিয়ে হচ্ছে আচ্ছা এই প্রোডাক্টটা হচ্ছে এই যে দেখেন হোভার করলে দেখা যাচ্ছে ২৩ অথবা ওপেন করলেও আপনি বুঝবেন যে এটা কত নম্বর প্রোডাক্ট লিংকের মধ্যে দেখতে পারবেন ২৩। অথবা এই যে এখানে প্রোডাক্ট আইডি দেখতে পাবেন ২৩। সো এটা ২৩ নাম্বার প্রোডাক্ট। আপনার যেটা করতে হবে আপনার কন্ট্রোল প্যানেলে প্রোডাক্ট ম্যানেজারে গিয়ে এই প্রোডাক্টটাকে আপডেট করে ওই মোডে নিতে হবে। সো এটার জন্য আপনি প্রোডাক্ট ম্যানেজারে যাবেন। গিয়ে হচ্ছে প্রোডাক্টের আইডি লিখে সার্চ দিবেন বা যেকোনোভাবে এটা আপনি বের করবেন। অনেকভাবে বের করা যায়। অ্যা এ আপনার এই প্রোডাক্টে আসবেন এডিট পেজে। এখানে ক্লিক করে এডিট পেজে আসার পর আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে এই যে আদার্স ফিল্ড এর আন্ডারে ডেলিভারি চার্জ টাইপ। সাধারণত ডিফল্ট ভাবে ফ্রম শিপিং জোন এইটা থাকবে। আপনি যেই নির্দিষ্ট প্রোডাক্ট গুলাতে আ হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি করতে চান, ওইটার মধ্যে ক্লিক করে এই যে ডেলিভারি চার্জ ফ্রি এইটা সিলেক্ট করবেন। এইটা করে হচ্ছে আপনি এখান থেকে আপডেট দিয়ে দিবেন। তাহলে যেটা হবে আপনি যেই কয়টা প্রোডাক্টে এরকম ডেলিভারি চার্জ ফ্রি করে দিবেন ৫ টা, ১০ টা, ২০ টা আপনি ওইটার মধ্যেই হচ্ছে ডেলিভারি চার্জ অর্ডার করতে গেলে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার করতে পারবে কাস্টমার। আবার যখন ডেলিভারি চার্জ আপনি বাদ দিতে চান, আবার এখানে এসে ডেলিভারি চার্জ জোন আবার ফ্রম শিপিং জোন দিয়ে দিলে আবার ওইটার মতো হয়ে যাবে। সো যাই হোক আপনি এখন এইটা রাখলাম। এখন চলেন দেখি এই প্রোডাক্টটা অর্ডার করতে গেলে কি হয়? আ আ চলেন এখন তারপর থেকে যখন আপনার কাস্টমার এটা অর্ডার করতে আসবে, আপনি এই মোড অন করার পরে, ডেলিভারি চার্জ ফ্রি করার পরে, তখন যেই যখন অর্ডার করতে যাবে দেখেন ও সরি এটা আগের থেকেই কার্টে এড করা ছিল, এটা হবে না। চলেন আমি হচ্ছে এটা রিমুভ করে দেই তারপরে দেখাই। এখন ধরেন আপনার কাস্টমার আসলো তারপরে হচ্ছে সে এখান থেকে অর্ডার করতে গেল। এখন দেখেন কি হবে ডেলিভারি চার্জ দেখেন এটাতেও ফ্রি দেখাচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছেন? আবার আপনি ওইখান থেকে ডেলিভারি চার্জ ফ্রম শিপিং জোন দিলে আবার তারপর থেকে এটা ডেলিভারি চার্জ এড হয়ে যাবে। সো এখন কাস্টমার যদি সিম্পলি অর্ডার করে তাহলে সে ডেলিভারি ছাড়াই এটা অর্ডার করতে পারবে। ইনভয়েস এভাবে ক্রিয়েট হবে। সবকিছু অটোমেটিক হয়ে যাবে। আপনার ম্যানুয়ালি আর কিছু করা লাগবে না। সো আই থিংক ক্লিয়ার আপনি যদি স্পেসিফিক কোনো নির্দিষ্ট প্রোডাক্ট এরকম দরকার হয় যে আপনি ডেলিভারি চার্জ ফ্রি করে দিবেন তাহলে হচ্ছে এইভাবে আ করতে পারেন মাঝে। আর যদি আরেকটা বিষয়, আপনি যদি মনে করেন আপনার ১০০-২০০ প্রোডাক্ট সবই আপনি ডেলিভারি চার্জ ফ্রি দেন, তখন কিন্তু আবার এই মেথড ইউস করেন না। তখন এটা আপনার জন্য বেশি কষ্টকর হয়ে যাবে। সবগুলোতে একটা ফ্রি করা। তখন আরেকটা গ্লোবাল মেথড আছে। সেইখান থেকে আপনি ফ্রি করে দিলে আপনার যত প্রোডাক্ট আছে সব সাইটের সব প্রোডাক্টই হচ্ছে অটোমেটিক ফ্রি ডেলিভারি হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পারছেন? বাট আপনি যদি নির্দিষ্ট কিছু প্রোডাক্ট ডেলিভারি রাখবেন, কিছু প্রোডাক্ট রাখবেন না, তখন এই মেথড আপনার জন্য। এই মেথডে কাজ করবে না। আর যদি সব মানে বাল্ক আকারে সব প্রোডাক্ট ফ্রি করতে চান তখন আরেক মেথড। ওইটা অন্য সময় আমি দেখাবো। ওকে? সো নো প্রবলেম। আজ আই থিংক এই বিষয়টা বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটে নিউ কোন ফিচারের সাথে পরিচয় করায় দেব। সে পর্যন্ত সাবধানেই থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন ফিচারের সাথে। আসসালামু আলাইকুম।